আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই। এছাড়া এই মামলায় আরও ৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ ৫ জনের সাজা কমানো হয়েছে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে পদত্যাগ করেন যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক। এবার তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাগর পথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে থানা পুলিশ। তবে তাদের মধ্যে ৮ জন প্রাপ্তবয়স্ক নারী থাকলেও কোনো পুরুষ ছিল না। এদিকে রিয়াল বেসিসের বিপক্ষে গোল উৎসব করল বার্সেলোনা। কোপা দলের শেষ ১৬ রোশনালয়ের লড়াইয়ে ৫-১ গোলের বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছিল বার্সেলোনা।